গুড মর্নিং। তো চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পেলে ঘুম থেকে উঠে কিন্তু এরকম বৃষ্টি, যেহেতু কালকে থেকে ওয়েদারটা এরকমই হয়ে গেছে। তো রেমানের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। তো কাদের কোন দিকে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এদিকে খুব একটা হয়নি, ওই একটু ঝোড়ো বাতাস আর এরকম বৃষ্টি, যেটা তোমাদেরকে ঘুম থেকে উঠেই দেখালাম। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর এই যে জানলার ধারে বসে আছি, বেশ একটা যখন জলের সাপোর্ট আসছে, তো দারুণ লাগছে, দারুণ। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এখন এখন জোরে বৃষ্টিটা নেই, একটু আগে জোরে হচ্ছিল। আর এই যে জানলা ধারে বসে আছে, এদিকে আমার জানলাতে পুরো জল চলে এসেছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, যেখান থেকে উঠতে আর ইচ্ছে করছে না। তো এরপরে এখন নিয়ে চলে এসেছিলাম গরম গরম চা, আর এদিকে চা খাচ্ছিলাম আর বাইরে কিন্তু বৃষ্টি দেখছিলাম। তো এই মাত্র চাটা খেয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাথা টাথা আঁচড়াইনি, এটা আমার রোজকার। একটু পাগলি পাগলি লাগবে, শুরু পাগলি, তোমরা সেটাকে স্কিপ করে যাবে, কারণ আমি বাড়িতে থাকলে অত সাজুগুজু করে থাকি না। আর তার মধ্যে একটা ভালো ব্যাপার হচ্ছে, আজকে কিন্তু সোমবার, ওয়েদারটাও কিন্তু একবারে বৃষ্টি ভেজা প্যাচে। তার মধ্যে পড়েছে সোমবার। সব থেকে আমাদের বাড়ির দুটো মানুষ খুব খুশি, সেটা হচ্ছে একটা দাদা ভাই আর একটা হচ্ছে আমার বর। কারণ আজকে সোমবার মানে দোকান বন্ধ, এখানে সোমবারে দোকান বন্ধ থাকে। তো সেই কারণে একটা ভালো দিনে বৃষ্টিটা হয়েছে বলে এনার আজকে খুব মানে মুড ভালো। জোরে করে বলো। গুড নাইট, গুড নাইট। এখন গুড নাইট, বেশি জোরে করে বলতে গেলাম তো গুড নাইট। তো ঘুমাও তুমি, তোমার আজকে ঘুমানোরই তো দিন। তো চলো, সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এরকম ওয়েদার কিন্তু ভালো লাগে, তাই বলে রোজকার না, মাঝে মাঝে ভালোই লাগে। তো চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে রান্না হচ্ছিল ঝিঙে পোস্ত, আর এদিকে হচ্ছে চাল কুমড়ো কেটে রাখা হয়েছে। এখন চলে এসেছি দুজন মিলে ছাদের মধ্যে ভিজতে, মানে ভীষণই ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, কিন্তু সহ্য হয় না বৃষ্টিতে ভিজলে আমার। দারুণ একটা ওয়েদার, কি ভালো লাগছে। তো এদিকে বেশ কিছুক্ষণ ছাদে থাকার পর আমি একটু নিজের মতো করে বৃষ্টিতে ভিজছিলাম। তো এর ফাঁকে বরমশাই লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা করে দিয়েছে। তা আমি তো পরে দেখে আমার তো ভীষণই অবাক হয়ে গিয়েছি, মানে খুবই ভালো লেগেছে। আর দেখো এর সমানে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু এই যে ওয়েদারটা কিন্তু দারুণ লাগছিল। বলো, আবার বলো। টাটা। টাটা। কি হচ্ছে বাইরে? হাওয়া? টাটা। টাটা হচ্ছে। আবার টাটা। হাই করো, হাই। হাই। দাদা। কাকা কই? তো এরকম বৃষ্টি ভেজা সকালবেলায় কিন্তু মনটা করছিল খিচুড়ি খিচুড়ি, ওই জন্য আমি সকালবেলায় ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম খিচুড়ি আর হচ্ছে আলু সয়াবিনের তরকারি। আর এরকম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো খুবই ভালো লাগে। এখন হচ্ছে বিকেলবেলা, এখন বাজে 5টা 13, ছাদে এসেছি। ওনার অবস্থাটা একটু ছিল খারাপ। সমানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কই 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 সে মনে হচ্ছে এত বৃষ্টি পড়ছে বলে সমুদ্র চলে এসছে আমাদের বাড়ির পাশে। অবশ্য মানে এরকম ওয়েদার দেখে আমার কিন্তু দীঘার কথা মনে পড়ছে। যেদিন আমরা দীঘা গেছিলাম এইরকমই ওয়েদার ছিল, কিন্তু এতটা না।
গাইস, গুড ইভিনিং। তো বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলায় কিন্তু গরম গরম চা ছাড়া কিন্তু ব্যাপারটা ঠিক জমে না। তো ওই জন্য নিয়ে বসে পড়েছি গরম গরম চা। এইদিকে তো এই বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলায় আমার কিন্তু ঘুরতে যাওয়ার জন্য মনটা ছটফট করছে, যেহেতু আজকে সোমবার, বাড়িতে বরমশাই থাকে। তো অন্য অন্য সোমবারে কি হয়, খুব একটা যেতে ইচ্ছা করে না, বাড়িতেই থাকি। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে আজকে যেন আমার বাইরে যেতে বেশি মন করছে। তো এইরকম কি তোমাদেরও হয়? কমেন্ট করে জানিও। তো চলো এখন ঝটপট চাটা খেয়ে নিই, পরে আবার তো তোমাদের সাথে বাইরে দেখা একটা হচ্ছে। বিড়াল এসেছে, এই যে। আর সেটাকে এখন পুচকু দেখছে। এ বিড়াল কি করে ডাকছে রে? এখন বাজে 11:30। তো এখন চলে এসেছিলাম আমরা ডিনার করতে। আর আজকে মেনুতে ছিল চিকেন কষা আর হচ্ছে লুচি। গাইস, তো এই সবে মাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, আর এখন বাজে 11টা 51। এই যে দেখো, 11টা 51 বাজে। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর কে কোথায় থেকে আমার ব্লগ দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, গুড নাইট। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে দেখা হবে।